ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো সায়ন লাহিড়ীকে নিয়ে, সুপ্রিম কোর্টের নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ। রাজ্যের আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য, খবর আইনজীবী সূত্রে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই অমৃতা সিনহার তরফে যে নির্দেশ উঠে এসেছে এবং সেই নির্দেশের চ্যালেঞ্জ করে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ রাজ্যে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখছি যে সায়ন লাহিড়ী যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। তবে আজই নয়, আগামী সপ্তাহে অতি সত্তর তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাবে। প্রশ্ন উঠছে যে ডিভিশন একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বেরিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে কিনা রাজ্য। আইনজ্ঞ মহলের মধ্যে আর্জিকরের মামলা যখন সুপ্রিম কোর্টে চলছিল, সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৩ সদস্যের বেঞ্চ মন্তব্য করেছিলেন যে আর্জিকর নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আন্দোলন চলতে পারে। আইনজীবী কপিল সিব্বলের সবাই তিনি যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের কি করার আছে। প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন যে যদি আইন ভেঙে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে রাজ্য প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিচারপতি চন্দ্রচূড়ের সেই এই মন্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার সেই বিষয়টি নিয়ে কিন্তু এই মামলা করবে। এখন প্রশ্ন উঠছে যে সায়ন লাহিড়ী কি ছাড়া পাবে? একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী বেলা 2টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে, তবে তার মামলাটি সুপ্রিম কোর্টে গেলে তা সুপ্রিম কোর্টে বিচার্য হবে যে তার সেই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের রামকিষণ ফৌজের একটি মামলার রায় রেফারেন্স করেও কিন্তু রাজ্য সরকার দেখাতে পারে আইনজ্ঞ মহলের মতে যে তারা ডিভিশন বেঞ্চকে বেরিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এখন দেখার রাজ্য সরকার যে বিচারপতি অমৃতা সিনহার শুধু নির্দেশ ছিল যে সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়া হয়, তাকে রক্ষা কবচে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, যাতে তার বিরুদ্ধে কোনো গুরুতর ব্যবস্থা গ্রহণ করতে না পারে। সেই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকের বিষয়ের মধ্যে আসবে। ধন্যবাদ পীযূষ কান্তি। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন ফোন লাইনে।